পবিত্র নগরী মক্কা এবং লেবানন ও তেহরানের রণাঙ্গনে ঘটে গেল বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে বড় ও যুগান্তকারী ঘটনা। ওয়াশিংটন পেন্টাগনের দীর্ঘদিনের নিরাপত্তা ছাতাকে পুরো ছুঁড়ে ফেলে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব, তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান। নতুন এই মক্কা চুক্তির মূল ধারা হলো এই তিন মুসলিম দেশের যে কোনো একটির ওপর শত্রু ভাবাপন্ন হামলা চালানো হলে তা পুরো জোটের ওপর হামলা হিসেবে গণ্য করে মার্কিন সাহায্য ছাড়াই সরাসরি সামরিক জবাব দেওয়া হবে। আর সৌদির এই অভূতপূর্ব পদক্ষেপে ওয়াশিংটনের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুরো মুসলিম বিশ্বকে বাইরের সাম্রাজ্যবাদী শক্তির নির্ভরতা বাদ দিয়ে প্রকৃত মুসলিম ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যাকে বহুবার ধ্বংস হয়ে গেছে বলে ভেবেছিল ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন, সেই লেবাননের হিজবুল্লাহ আজ সমস্ত আধুনিক সামরিক প্রযুক্তি, এফপিডি ড্রোন ও ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে পেন্টাগন ও ইসরায়েলি সেনাকে নাস্তানাবুদ করে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আজকে আপনি জানতে পারবেন কেন আমেরিকাকে পেছনে ফেলে মক্কায় এক ছাতার নিচে এলো পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব, এবং কিভাবে নতুন যুদ্ধ কৌশলে ইসরায়েলকে স্তব্ধ করে দিয়েছে হিজবুল্লাহর ড্রোন চালকরা। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে 7 আগস্ট রাতে পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে সই হওয়া এই মক্কা চুক্তি কেন মার্কিন সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় ভূরাজনৈতিক ধাক্কা। বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে 1945 সাল থেকে প্রায় 8 দশক ধরে চলা ওয়াশিংটন রিয়াদ সামরিক নির্ভরতা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। গত ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সৌদি আরব রিয়াদ ও আরামকোর নিরাপত্তায় ওয়াশিংটনের ওপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশ্লেষক সিনা তোশি আল জাজিরাকে উন্মোচন করেছেন মার্কিন ডিফেন্স সিস্টেমের অতিরিক্ত দাম আর ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে সৌদি যুবরাজ বাধ্য হয়ে পাকিস্তান ও তুরস্কের শরণাপন্ন হয়েছে। পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ এবং তুরস্কের রয়েছে ন্যাটো মানের বিশাল সামরিক ও আধুনিক ড্রোন বাহিনী। ফলে রিয়াদের নিরাপত্তার জন্য এটি এক ঐতিহাসিক প্রতিরক্ষামূলক রূপান্তর। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঘটে যাওয়া এই বড় ভূ রাজনৈতিক মেরুকরণের পরপরই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিশেষ বার্তায় তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও পেন্টাগনের তৈরি সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজের যোগ্যতা ও সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে আঞ্চলিক দেশগুলোর বাইরের পরাশক্তির উপর অন্ধ নির্ভরতা কমিয়ে নিজেদের ওপর ভরসা রাখা। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মুসলিম বিশ্বকে আত্মনির্ভরশীলতা ও প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে তোলার উদ্যত্ত আহ্বান জানিয়ে আরও জোর দিয়ে বলেন, যখন মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তখন বিশ্বের কোনো অশুভ বিদেশি শক্তি আমাদের ওপর তাদের শর্ত চাপিয়ে দিতে পারে না। বিশ্লেষকরা মনে করছেন মক্কা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার এই ঘটনাকে অত্যন্ত কৌশলগত ইতিবাচক সংকেত হিসেবে দেখছে তেহরান, যার মাধ্যমে পারস্য উপসাগরে পশ্চিমেদের দীর্ঘদিনের নিরাপত্তা একচেটিয়া আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যদিকে ওয়াশিংটন ও রিয়াদে যখন সামরিক জোটের ভারসাম্য পাল্টাচ্ছে, ঠিক তখন বৈরুত ও দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে এক অলৌকিক ও অবিশ্বাস্য সামরিক উত্থান ঘটিয়েছে হাসান নাসরুল্লাহ গড়ে তোলা হিজবুল্লাহ। মিডল ইস্ট আইয়ের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আলোড়ন সৃষ্টিকারী তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহর সদর দপ্তরে 80টি বোমা ফেলে হাসান নাসরুল্লাহ পুরো শীর্ষ নেতৃত্বকে হত্যা করা এবং হাজার হাজার
পেজার ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে যাকে নিশ্চিহ্ন করা হয়েছিল বলে দাবি করেছিল মোসাদ ও ইসরায়েল, সেই হিজবুল্লাহ আজ নতুন রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে। হিজবুল্লাহর বর্তমান নেতারা কোনো ইলেকট্রনিক প্রযুক্তি, স্মার্টফোন বা ওয়াকিটকি ছাড়াই সরাসরি ব্যাক টু ব্যাক ফেজ মিটিংয়ের মাধ্যমে এবং স্বাধীন গেরিলা ইউনিটের উপর ভিত্তি করে তাদের নতুন লড়াইয়ের ছক তৈরি করেছেন। আইআরজিসির প্রযুক্তিগত সহায়তা এবং কমান্ডারদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা লেবাননের মোট ৩০০টিরও বেশি ইসরায়েলি অবস্থানকে অবরুদ্ধ করে ফেলেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, যুদ্ধের ময়দানে এবার হিজবুল্লাহ যে নতুন যুদ্ধ কৌশল ও মারাত্মক অস্ত্র ব্যবহার করেছে তা পুরো পেন্টাগন ও ইসরায়েলি ড্রোন বিশেষজ্ঞদের স্তব্ধ করে দিয়েছে। আগে যেখানে কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতো, সেখানে হিজবুল্লাহ এখন ভিডিও গেমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে ইসরায়েলি বা আমেরিকান বাহিনীর তৈরি পৃথিবীর কোনো ইলেকট্রনিক জ্যামিং বা সিগন্যাল ডিসপারশন প্রযুক্তি এই ড্রোনগুলোকে থামাতে পারছে না। বৈরুতে তরুণ গেমাররা যৌথভাবে ফিফা বা শুটিং গেম খেলতো, আজ তাদের হাতেই ইসরায়েলি কোটি ডলারের মারকাভা ট্যাঙ্ক ও সাজোয়া যান নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হিজবুল্লাহ স্বল্প মূল্যের ফাইবার অপটিক ড্রোন এখন ইসরায়েলি পদাতিক বাহিনীর জন্য সবচেয়ে বড় প্রাণঘাতী হুমকিতে পরিণত হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক রণাঙ্গন এখন এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মার্কিন প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের সামরিক জোট শক্ত করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকসির মুসলিম ঐক্যের ডাক পারস্য উপসাগরে স্থায়ী শান্তির নতুন সম্ভাবনা তৈরি করছে। আর একই সাথে প্রযুক্তি নির্ভর গেরিলা যুদ্ধ কৌশল নিয়ে হিজবুল্লাহর এই রূপান্তর প্রমাণ করে যে অস্ত্রর প্রাচুর্য কিংবা দামি সামরিক সরঞ্জাম নয়, বরং সঠিক কৌশল ও অদম্য প্রতিরোধী বিশ্ব রাজনীতির শেষ কথা বলে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল নজর থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াই গঠিত এই নতুন মুসলিম অক্ষ কিভাবে ওয়াশিংটনের আগ্রাসন সামাল দেয় এবং হরমুজ থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাতের গতিপথ কোন দিকে নিয়ে যায় তা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মক্কা চুক্তি এবং হিজবুল্লাহর এই ঘুরে দাঁড়ানোর নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।